দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 10টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্যারিস্টার শাকিলা সহ 19 জনের মনোনয়ন ফর্মে অসঙ্গতি পাওয়ায় প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। শনিবার দুপুরে চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে জাপার প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ঠিক ওই সময় চলছিল চট্টগ্রাম 5 আসনের প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই কাজ। এই আসনে বিএনপির প্রার্থী মীর হেলাল সহ 5 জনের মনোনয়ন বৈধতা পেলেও নানা অসঙ্গতির কারণে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ আরো 3 জনের মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। কমিশন থেকে র্যান্ডম বেজ আমাদেরকে 10 জন ভোটারের তালিকা পাঠিয়েছেন। আমরা ওই দিনই কর্মকর্তা নিয়োগ করে দিয়েছি। কর্মকর্তা গিয়ে তাদেরকে অনুসন্ধান করেছেন এবং বলা হয়েছে একজনও যদি আসলে কোনো ত্রুটি থাকে বা অস্বীকার করে যে আমি এটা করিনি বা কেউ মৃত থাকে, তাহলে কিন্তু আসলে সেই প্রার্থীকে মনোনয়ন বৈধ করার আসলে আমাদের কোনো সুযোগ নেই। এইদিকে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল সিদ্দিকী এবং চট্টগ্রাম 6 আসন রাউজানের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই বিএনপির গোলাম আকবর খন্দকার, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ 5 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় আর বাতিল করা হয় 2 জনের। সবকিছু যাচাই বাছাই করে রিটার্নিং অফিসার আমাদের মনোনয়নকে বৈধ ঘোষণা করেছে। দাঁড়িপাল্লা প্রতীক বাংলাদেশ জামাতের পক্ষ থেকে আমাদের মনোনয়নটি বৈধতা পেয়েছে। সুতরাং আল্লাহ যদি চাহে আগামী যে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এটাতে আমরা অবশ্যই চাইব একটা লেভেল ফিল্ড যাতে প্লেন থাকে। এইদিকে চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী সহ কয়েকজনের মনোনয়ন বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সাথে চট্টগ্রাম 12 পটিয়া আসনেও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় বিএনপির প্রার্থী এনামুল হক এনাম সহ কয়েকজনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। সারা দেশের মতো কুমিল্লা ও খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সকালে কুমিল্লায় মনোনয়ন যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লার 11টি আসনে মোট 31 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এ সময় 76 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার কুমিল্লা 1 ও কুমিল্লা 6 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে 16 জনের মনোনয়নপত্র বাতিল হয়। এদিকে খাগড়াছড়ি 298 নং আসনে যাচাই বাছাই শেষে 60টি মনোনয়ন বৈধ এবং 8টি মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুবিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সালাউদ্দিন আহমদ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর উপর একটি কাঠের সেতুর উদ্বোধন করেন সালাউদ্দিন আহমদ। কক্সবাজারে বসুন্ধরা সিমেন্ট, রেডিমিক্স ও পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেলস কনফারেন্স 2026। একসাথে উচ্ছ্বাসে সাফল্যের পথে এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে অংশ নেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেলস প্রতিনিধিরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এসবিজির অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট,
বসুন্ধরা রেডিমিক্স ও বসুন্ধরা পিএসসি পাইলের যৌথ উদ্যোগে কক্সবাজারের সিগাল হোটেলে আয়োজন করা হয় এই সেলস কনফারেন্সের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর KM জাহিদউদ্দিন সহ সিমেন্ট, রেডিমিক্স ও পিএসসি পাইল ডিভিশনের শীর্ষ কর্মকর্তারা। কনফারেন্সে বিগত বছরের সাফল্য ও অর্জনের পর্যালোচনার পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, টার্গেট ও নতুন পরিকল্পনা উপস্থাপন করা হয়। আমরা 12,000 মানুষ প্রত্যেক পার্সন যদি ইন্ডিভিজুয়ালি আমাদের বেস্ট করি এভরি সিঙ্গেল ডে, এটার যে মাল্টিপল এফেক্ট এটা কিন্তু আমাদের আগে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে সেলস টিমের অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং কর্পোরেট সেলস কার্যক্রমকে আরও গতিশীল করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সেলস কনফারেন্সে আগত সিমেন্ট, রেডিমিক্স, পিসি পাইপসের সকল সেলস, মার্কেটিং, প্রোডাকশন সহ অন্যান্য ডিপার্টমেন্ট যারা সার্বক্ষণিকভাবে এই কার্যক্রমের মাধ্যমে আজকের এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করছেন, এদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আয়োজকরা আশা প্রকাশ করেন সেলস কনফারেন্স 2026-এর মধ্য দিয়ে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পণ্যসমূহের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী দিনে কর্পোরেট সেলস কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর চরে সবজির বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানান এখানকার মাটি ও আবহাওয়া সবজি চাষের উপযোগী হওয়ায় ফলন ভালো হয়েছে। সবজি উৎপাদনের স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় খুশি তারা। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। HM সম্রাটের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের সমতলে কৃষি জমি পর্যাপ্ত না থাকায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর চরে শীতকালীন সবজির আবাদ করছেন কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, মূলা, বেগুন, সিম সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকরা জানান চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির আশানুরূপ উৎপাদন হয়েছে, এতে খুশি তারা। নদীর ভাড়া আমরা বাদাম খেতে করি, বিঘানি মতো টমাটো, শাকসবজি, সিম, বরবটি সব কিছু করি। সিম সাঙ্গু নদী সরে গিয়া তলংদি বুদ্ধি বালা আশা করি। গেল বর্ষা মৌসুমে এই দুই নদীর চরে পলি জমেনি, আর এ কারণে অন্যান্য সবজির ভালো ফলন হলেও চীনা বাদামের আবাদ ভালো হয়নি। এই অবস্থায় বাদাম চাষ করে লোকসানের আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ এই কৃষকের। এবছর সবকিছু ভালো হয়েছে, কিন্তু এবছর বাদামের মধ্যে তুলনামূলক বাদাম কম পড়ছে। একটা গাছের মধ্যে আগে পড়তো 30টা 35টা, এখন পড়ছে 20টা 15টা 20টা এরকম। সংশ্লিষ্টরা জানান কৃষকদের সার, বীজ সহ সব ধরনের সহযোগিতা করছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। এটা কৃষি নির্ভর এলাকা এবং কৃষিতে যাতে আরো এটা উন্নত জাত এবং প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাহলে এই সকল ফসলের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। এটা আমাদের বান্দরবান পার্বত্য জেলার জন্য একটা, আমি মনে করি, একটা মাইলফলক হয়ে দাঁড়াবে। চলতি মৌসুমে সাঙ্গু ও মাতামুহুরী নদীর চরে প্রায় 4000 হেক্টর জমিতে রবি শস্য সহ বিভিন্ন শাকসবজির আবাদ করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। কোথাও কোথাও বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। দর্শকে নিয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামে ঠান্ডা কেমন পড়ছে, আর এই যে শীত, এই শীতের প্রভাব কেমন জনজীবনে? ধন্যবাদ ফয়সাল আপনাকে। এখানে যারা ক্রেতা তাদের যে ছুটোছুটি দেখলে আপনি বুঝতে পারছেন
কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামেও। আমরা দেখতে পাচ্ছি এখানে জহুর হকার্স মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে ছুটাছুটি শুরু হয়েছে। তবে জহুর হকার্স মার্কেটে সবচেয়ে বেশি এখানে যেহেতু কম দামের গরম কাপড় পাওয়া যায়, তো তার কারণে গরম কাপড়ের খুঁজে কিন্তু সবাই এখানে ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি নানা রকমের গরম কাপড় রয়েছে এখানে, জ্যাকেট থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে বিভিন্ন রকমের গরম কাপড় এখানে আছে। তার কারণে গ্রাম থেকে শুরু করে শহরে যারা বসবাস করছেন, বিশেষ ক্ষেত্রে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ যারা আছেন, তারাই কিন্তু এই জায়গায় আসে। যারা ফুটপাত থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জহুর হকার্স মার্কেটে এইভাবে বিভিন্ন গরম কাপড় নিয়ে বসেছে বিক্রেতারা। তারা বলছেন যে দাম কিছুটা কম, তার কারণে এখানে সবাই এসেছেন। তবে দাম যদি একটু কম হতো তাহলে সবার জন্য ভালো হতো। বিদেশ থেকে আমদানি করা আমরা দেখতে পাচ্ছি যে গাইড এসেছে, সেই গরম কাপড়গুলো কিন্তু আসলে এখান থেকে কম দামে তারা পাচ্ছেন। তারা বলছেন এখানে নানা রকমের গরম কাপড় এখানে রয়েছে, তো এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গরম কাপড়ের খুঁজে সবাই ছুটে এসেছেন। শুধু ফুটপাত বা জহুর হকার্স মার্কেটে নয়, তো বিভিন্ন বিপণী বিতানগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখানে বিপণী বিতানগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিড় করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, একই খবর জানতে আমরা যুক্ত হব রাঙামাটিতে। সেখানে আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন শীতের খবরাখবর। বান্দরবানে রাঙামাটিতে কি পরিস্থিতি দেখছেন জানতে চাচ্ছি। ধন্যবাদ ফয়সাল। রাঙামাটিতে আজকে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তীব্র শীত অনুভূত হচ্ছে পাহাড়ে। যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে একটু বেশি শীত অনুভূত হয়, যার কারণে এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু তীব্র শীতে নানা রোগেও আক্রান্ত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে। এমনটা চিত্র বিরাজ করছে পুরো রাঙামাটি জেলা জুড়ে। রাঙামাটির 10টি উপজেলায় আমরা দেখতে পেয়েছি তীব্র শীত, এবং তীব্র শীতের কারণে রাঙামাটির যে ভাসমান কাপড়ের দোকান আছে সেগুলোতেও কিন্তু মানুষের চাহিদা বেড়েছে এবং তারা সেখান থেকে কাপড়ও সংগ্রহ করছে। এবং মানুষ শীতের এই যে তীব্রতা, সেই তীব্রতা থেকে বাঁচার জন্য বেশিরভাগ কম দামের যে কাপড় আছে সেগুলো তারা কিন্তু সংগ্রহ করছেন। একই সাথে রাঙামাটির যে শৈত্যপ্রবাহ সেটি থেকে রক্ষা পাওয়ার জন্য রাঙামাটির যে স্থানীয় আছেন তারা কিন্তু বিভিন্নভাবে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেক বেশি কাজ না থাকলেও কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, এবং রাঙামাটির যেহেতু রিক্সাবিহীন শহর, সেজন্য যারা নিম্ন এবং আয়ের মানুষ আছে এবং শ্রমিক আছে তারাও কিন্তু বিনা কারণে খুব বেশি প্রয়োজন না হলেও ঘর থেকে বের হচ্ছে না। তীব্র থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজেদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সাল। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।